নমস্কার বন্ধুরা, আজকে আমি চিলি এঁচোড় বানিয়েছি। এই রেসিপিটা আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি, যেটা বানানো খুব সহজ। আমি এখানে প্রথমে এঁচোড়টাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এবার এখানে একটা পেঁয়াজ এইভাবে কেটে রেখেছি, একটা ক্যাপসিকাম নিয়েছি, 10টা গার্লিক নিয়েছি, সেটাও কেটে রেখেছি, আর অল্প আদা কুচি যেটা চপ করে রেখে দিয়েছি। এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য লাগছে 1 ইঞ্চি মতন আদা, 10টার মতন গার্লিক, আর নিয়েছি অর্ধেক পেঁয়াজ। পেঁয়াজটা নিয়েছি গ্রেভি করার জন্য। দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম, আর 2 টিস্পুন দেব ধনে গুঁড়ো, আর এখানে 4টে লাল লঙ্কা দিয়েছি। আপনারা লাল লঙ্কার বদলে সবুজ লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর অল্প জল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার বাটির মধ্যে এঁচোড়টাকে নিয়ে ম্যারিনেট করব। তার জন্য নিচ্ছি 2 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও দিতে পারেন। আর 1 টিস্পুন করে দিচ্ছি সোয়া সস, রেড চিলি সস আর গ্রিন চিলি সস। এই 3টে সসই দিয়ে দিলাম। যেহেতু সোয়া সসের মধ্যে নুন রয়েছে, আর এঁচোড়টাও আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই আর নুন দিলাম না। আর বেটে রাখা যে পেস্ট তৈরি করেছি তার থেকে 2 টিস্পুনের মতন পেস্ট এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে রেখে দেব। এবার কড়াইতে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। ভাজার জন্য যতটা প্রয়োজন রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, তবে এই ক্ষেত্রে রিফাইন্ড অয়েল একটু বেশি লাগে। দিয়ে এক একটা করে এঁচোড় দিয়ে আমি ভেজে তুলে নেব, যাতে এঁচোড়গুলো একে অপরের গায়ে লেগে না যায়। সব এঁচোড় একসাথে দিয়ে ভাজবো না, তাহলে দলা পাকিয়ে যাবে। এইভাবে একটু লালচে ভাজা হয়ে গেলে তুলে নেব। তুলে নিয়ে আবার ওই তেলেতেই বাদবাকি এঁচোড় দিয়ে ভেজে তুলে নেব। আমার এখানে এঁচোড় ভাজা হয়ে গেছে, দেখুন লালচে হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত এঁচোড় আমি ভেজে তুলে নেব। এবার ওই তেলেতেই আবার আমি 2 টেবিল স্পুনের মতন দিয়ে দেব রিফাইন্ড অয়েল। তাতে 1 টিস্পুন দেবো গোটা জিরে, কেটে রাখা আদাটা দিয়ে দেবো, আর গার্লিকটাও দিয়ে দেবো বা রসুনটা দিয়ে 1 মিনিটের মতন ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার যে পেস্ট তৈরি করেছি সেখান থেকে 4 টিস্পুন বা 4 চা চামচের মতন মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে 2 মিনিটের মতন কষে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেব। আর যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম হয় তার জন্য 1 টিস্পুন দেব নুন। দিয়ে একটু কষে নেব। কষানো হয়ে গেলেই আবার 1 টিস্পুনের মতন সোয়া সস, রেড চিলি সস আর গ্রিন চিলি সস দিয়ে দেব। দিয়ে আরো 2 মিনিটের মতন কষে নেব। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এঁচোড়টা যে ভেজে রেখেছি, আর যে এঁচোড়টার মধ্যে আমি ম্যারিনেট করেছিলাম তাতে অল্প মশলা ছিল, তাই তার মধ্যে অল্প জল দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। আপনারা এমনি প্লেন জলও দিতে পারেন। দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। দিয়ে এবার ভেজে রাখা এঁচোড়টাও দিয়ে দিলাম, যাতে মশলাটাও এতে ধরে না যায় আর এঁচোড়ের সঙ্গেও ভালো করে মাখানো হয়ে যায়। আপনারা চাইলে প্লেন জলও দিতে পারেন। উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেটে, দিয়ে 1 মিনিটের মতন কষে নেব। আর অল্প একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটাকে দমে একটু বসিয়ে দেব 2 মিনিটের মতন।
ব্যাস তৈরি হয়ে যাবে চিলি এঁচোড়। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজেই বানানো যায়। আর দমে বসালে গ্রেভিটাও এঁচোড়ের মধ্যে ঢুকে থাকবে। এই দেখুন, এটা বানাতে যত সোজা, খেতেও দুর্দান্ত। আর রুটি, পরোটা কিংবা আপনার রাইসের সাথেও খুব ভালো যায়। তাহলে বন্ধুরা আজকের ভিডিও কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলকে যারা নতুন দেখছেন, এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর অবশ্যই পাশে বেল আইকনটা ক্লিক করলেই আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তীকালে আবার কোনো নতুন রান্না নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।